আসসালামাইকুম। আজকে বেশ কিছুদিন ধরে রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। রাজশাহীতে না, পুরো বাংলাদেশে হুটহাট রোদ বেরোচ্ছে, হুটহাট বৃষ্টি হচ্ছে। আমরা আজকে চলে যাচ্ছি অফিসের কাজে, আসলে নিউ মার্কেটে চলে আসছিলাম। নিউ মার্কেটে একটা ব্যাংকের কাজ ছিল, এইখানে কাজটা শেষ করে দেখলাম আবার বৃষ্টি আসছে। যেহেতু অলকার মোড়ের কাছেই আছি, অলকার মোড়ের কাছে থাকবো আর অলকার মোড়ে সেই বিখ্যাত মালাই চা খাবো না, এটা আসলে ভাবাই যায় না। আর আমি তো চা খোর মানুষ, সেজন্য যেখানে চা ভালো পাওয়া যায় আমি সেখানে ট্রাই করি। এই যে আমরা আসলে হাঁটছিলাম, যেহেতু আমরা আসছিলাম নিউ মার্কেটের সামনে একটা ব্যাংকে, এখান থেকে অলকার মোড় খুব একটা বেশি দূরে না, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে আমরা প্রায় চলে আসছি অলকার মোড়ের কাছাকাছি। অলকার মোড় রাজশাহীতে ফেমাস একটা জায়গা। ওই যে বিল্ডিংটা দেখালাম, এটা হলো রাজশাহীতে চেম্বার অফ কমার্সের বিল্ডিং। এইখানেই আসলে এখানকার সামনের মূলত দুইটা চায়ের দোকান আছে। এখানে একটা চায়ের দোকানটা হচ্ছে বিখ্যাত মালাই চায়ের জন্য, আমরা সরাসরি ওইখানে চলে যাব। এটা হলো রাজশাহী চেম্বার অফ কমার্স ভবন। এখানে রাজশাহীতে যত বিজনেস রিলেটেড আসলে জিনিসপত্র, এই চায়ের দোকানটা অ্যাকচুয়ালি। তো উনি অলরেডি চা বানাচ্ছিল, তো আমি বলার পরে এটা আসলে এমনি নর্মাল যে চাটা সেটা বানাচ্ছিল, আমি দাঁড়ায় থেকে দেখছিলাম। পরে আমরা চায়ের অর্ডার দেওয়ার পরে দাঁড়াইছিলাম, তারপরে উনি অনেকগুলো চায়ের অর্ডার একসাথে ধরছে আর কি। অনেক ভিড় থাকে। এই যে বাচ্চাটা ছোট বয়স, ছোট কিন্তু এত ভালো চা বানায় আসলে বলার ভাষা নাই। এগুলো হচ্ছে মূলত লাল চা যেটা, সেটা বানাচ্ছিল খুবই অল্প পরিমাণে, কিন্তু টেস্টটা অনেক কড়া করে বানাচ্ছিল, যেন পরিমাণটা অনেক কম ছিল। কেউ চিনি বেশি, কেউ চিনি কম। আমরা হালকা লিকার দিয়ে হালকা চিনি দিয়ে লিকার ঘন একটা চা দিতে বললাম, যেটাকে মালাই চা বলে। এই যে আমাদের চাটা একটু ঘুটে নিচ্ছে ও আর কি, এটা হচ্ছে ওর চিনি মিক্সড করার প্রসেস আর কি, পরে আমি যেটা বুঝলাম। দেন এইখানে দেখবেন যে একটা ঘনই যে পাতিলটা থেকে উনি আসতেছে আমাদের জন্য, মানে এত ক্রিমি একটা শর্ট ছিল, আমি আসলে কতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে জানি না, অনেক বেশি করে সে দিয়েছিল আমাদের ওই চায়েতে। একবার দিল তো, এই যে আবার দিচ্ছে, পুরো একেবারে অর্ধেকটা চায়ের লেয়ার ছিল এই চায়ের। আসলে যে মালাইটা ছিল, এটা আমি আসলে মালাই খুব বেশি পছন্দ আমার। চা দুধ খেতে পছন্দ করি না, কিন্তু দুধের মালাইটা আমার খুব পছন্দ। পরেই তো আমাদের মালাই চা রেডি। দেখতে কি আমি এই যে কুকুরটার কথা বলি, ও আমি আসার চা নিয়ে দাঁড়ানোর পর থেকে আমার সামনে সামনে চলে আসছে, মানে এত মায়া করে তাকাচ্ছিল। পরে ওই যে সামনে নিয়ে একটা ছবি ওঠানোর পরে ওকে অবশ্য বিস্কিট, এই যে দেখেন কি একটা পুরো অর্ধেকটাই আসলে ছিল আমার ওখানে মালাই। ওকে পরে আমি বিস্কিট খাইয়েছি দুইটা দিয়ে। ও যে আমি চলে আসার সময় যে মায়া করে তাকাচ্ছিল, আসলে আমরা মানুষেরা হয়তো বা এত মায়া করে এত সহজলভ্য কোনো জিনিসে মায়ায় পড়ে যায় না। আমার এখন দিন দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে মানুষের থেকে আসলে বিশ্বস্তটা পশু পাখিই বেশি বিশ্বস্ত, লাইক আমার মায়াবতী। এই যে আমি চলে আসার সময় এভাবে তাকাইছিল। এই পর্যন্ত আজকে ব্লগ দেখা।